শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া ৬ মাসের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ ৪ জনের করা আবেদনের শুনানি নিয়ে এই রায় দেন। রায়ে এই মামলা পুরোই বাতিল করেছেন আদালত। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে একটি মামলায় গত ১ জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল ঢাকা তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে ৩০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ডক্টর ইউনুস সহ গ্রামীণ টেলিকমের ৪ কর্মকর্তা এই মামলা ও রায় বাতিলের আবেদন করে শ্রম আপিল আদালতে। দীর্ঘ ৮ মাসের শুনানি শেষে বুধবার মামলার রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল। রায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ৬ মাসের বিনাশ্রম সাজা বাতিল করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। এছাড়া অপদদণ্ডিত গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানেরও সাজা বাতিল করেছে আদালত। হাইকোর্টের নির্দেশ ছিল তাড়াতাড়ি করার জন্য, এই নির্দেশনা আমাদের উপরে বাইন্ডিং ছিল, যেই জন্য যৌথ পিটিশন দিয়েছে, কারণ নইলে এটা কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে চলে যায়। আগামী ১৪ আগস্ট এই মামলার শুনানির কথা থাকলেও বিশেষ পরিস্থিতিতে শুনানি এগিয়ে আনা হয়। ইতিমধ্যে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাষ্ট্রপতি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।